আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে আসলাম জিগডিলের ডিলারশিপ ব্যবসা ম্যানেজমেন্ট সফটওয়্যারের ভিডিও পর্ব ২ টিউটোরিয়ালে। তো আজকে আমরা দেখব যে কিভাবে আপনি আপনার আমাদের জিগডিলে যাবতীয় অন্যান্য হিসাবগুলো রাখতে পারবেন, যেগুলো আমরা পর্ব ১-এ দেখাতে পারিনি সময় স্বল্পতার কারণে। তো এই জন্য আমরা প্রথমেই চলে যাব আমাদের সফটওয়্যারে। আমি এখান থেকে লগ আউট করে আমাদের যে অ্যাকাউন্ট থেকে দেখানো হয়েছিল আমাদের পর্ব ১-এ, তো সেই অ্যাকাউন্টে আমি চলে যাচ্ছি। সেই অ্যাকাউন্টে চলে যাওয়ার পরে গতকালকে গত পর্বে আমরা দেখিয়েছিলাম দৈনিক সামারি কিভাবে বানাবেন এবং কিভাবে ফেরতের হিসাব করবেন ডিএসআর এর কাছ থেকে, মাসিক বিক্রয় কিভাবে দেখবেন, কর্মচারীদের হাজিরা দৈনিক কিভাবে সেভ হবে এবং তাদের কাছে কিভাবে এসএমএস যাবে, যাবতীয় বিষয়গুলো আমরা দেখিয়েছিলাম। এবং আজকে আমরা দেখব বকেয়া হিসাব। যদি আপনি আমাদের পর্ব ১-এর ভিডিওটি না দেখে থাকেন, তাহলে কিন্তু আমাদের এই পর্ব ২-এর ভিডিওটি আপনারা বুঝতে অসুবিধা হবে। তাই আপনাদেরকে বলবো আপনারা পর্ব ১ ভিডিওটি দেখে আসুন। তো আমরা চলে যাবো এখন বকেয়া হিসাব। এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে যে বিষয়গুলো আপনাকে প্রথমে লক্ষ্য করবেন সেখানে হচ্ছে কর্মচারী ভিত্তিক হিসাব। এখানে আপনার কর্মচারীদের নাম থাকবে, অর্থাৎ এসআর ডিএসআরদের নাম থাকবে। এখানে যাবতীয় লেনদেন থাকবে। যদি আমি এখানে এসআর জিহাদের এখানে ক্লিক করি এবং এটা একটু ছোট করে নিই, তাহলে আমাদের জন্য দেখতে সুবিধা হবে। দেখতে পাচ্ছি আমাদের এখানে আছে মোট বকেয়া, মোট কমিশন, মোট ওভার। তো এখানে সাধারণত সকল কর্মচারীদের মোট বকেয়া দেখাবে, এখানে সকল কর্মচারীদের মোট কমিশন দেখাবে, এখানে সকল কর্মচারীদের মোট ওভার দেখাবে। এবং যখন আপনি কোনো নির্দিষ্ট কোনো কর্মচারীর নামের উপরে ক্লিক করবেন, তখন ডান পাশের এই সেকশনটুকুতে, এই জায়গাটুকুতে শুধুমাত্র ওই নির্বাচিত বা যেই কর্মচারীকে আপনি সিলেক্ট করছেন শুধুমাত্র তার তথ্যগুলো দেখাবে। তো আমি এখানে ডিএসআর রফিকে সিলেক্ট করেছি। সিলেক্ট করার পরে আমি দেখতে পাচ্ছি এখানে লেনদেন ডিএসআর রফিক। তো এখানে মোট বকেয়া, রফিকের মোট বকেয়া হচ্ছে ২,০০০ টাকা, কমিশন নাই, ওভারও নাই। এখানে কিন্তু ৩টি ট্যাব আছে, অর্থাৎ এখানে যদি আমি ক্লিক করি, দেখুন এই এই যে আমাদের বক্সটা আছে না, যেখানে বকেয়া দেখায় মোট বকেয়া, এটি চারপাশে হালকা নীল কালার হয়ে গেল। এটা হচ্ছে একটা, এটা হচ্ছে একটা। এগুলোতে ক্লিক করেও আপনি সুইচ করতে পারবেন। আচ্ছা, আমি যখন আসি এখানে মোট বকেয়াতে, বকেয়া থেকে শুরু করি। তো পর্ব ১ ভিডিওতে আমরা যেই বিক্রির হিসাবটা করছিলাম, সেই বিক্রির হিসাবের খাতায় কিন্তু আমরা আমাদের রফিক ডিএসআর, সে কিন্তু মার্কেটে ২,০০০ টাকা বাকি রেখে আসছিল। তো সে যেহেতু মার্কেটে ২,০০০ টাকা বাকি রেখে এসেছিল এবং এই টাকাটা সে আপনাকে পরে পরিশোধ করবে, তো এটার তো একটা হিসাব সেফ থাকা উচিত, তাই না? কোথায় সংরক্ষিত থাকবে? তো এই বকেয়া হিসাব পেজে তার এখানে সংরক্ষিত হয়ে আছে। কি আছে দেখতে পাচ্ছি আমরা এখানে, তার মোট বকেয়া ২,০০০ টাকা। তারিখ কয় তারিখে এন্ট্রি করা হয়েছে? এই ২,০০০ টাকা ২১ তারিখ রবিবার। কর্মচারীকে ডিএসআর রফিক। নোট কি? খাতা নং এত থেকে বকেয়া, অর্থাৎ আমরা যে সেলসের খাতায় হিসাব করছিলাম, সেখানে যে আমরা রফিকের ২,০০০ টাকা বকেয়া এন্ট্রি করছিলাম, সেই এন্ট্রিটার এখানে একটা একটা নোট বোঝার জন্য যে খাতা নং, এটা হচ্ছে খাতা নং। এটা হিজিবিজি নাম্বারটা আপনার এত বিরক্ত হওয়ার কিছু নেই। খাতা নং এত থেকে ২,০০০ টাকা এন্ট্রি। আপনার খাতা নংয়ের দিকে তাকানোর দরকার নেই, আপনি কয় তারিখের এন্ট্রি হয়েছে সেটা তাকালে হয়ে যাবে, আপনি বুঝতে পারবেন। তো এটা এন্ট্রি হিসেবে হচ্ছে বকেয়া। আপনি চাইলে এটা ডিলিট করতে পারবেন। তো বেশিরভাগ ক্ষেত্রে আপনার ডিলিট করার প্রয়োজন হবে না, এবং যদি প্রয়োজন হয় ডিলিট করার সিস্টেমটা আমরা পরে দেখাবো, যেহেতু এটা তখন বেশি খুব একটা গুরুত্বপূর্ণ নয়। আচ্ছা, এখন আসি যে পর্ব ১ ভিডিওতে আমরা যখন সেলসের হিসাব করার সময় তার নামে ২,০০০ টাকা এন্ট্রি করছিলাম, এমনও তো হতে পারে যে ডিএসআর আমার কাছ থেকে ধার চাইলেও ৫০০ টাকা সে তার অন্য একটা কাজে খরচ করবে। অর্থাৎ যেমন আমাদের গত পর্বের ভিডিওতে দেখিয়েছিলাম, এই ২,০০০ টাকা সে মার্কেটে বাকি ফেলে আসছিল এবং এই টাকাটা সে পরের সপ্তাহে যখন ওই মার্কেটে ডেলিভারি দেওয়ার জন্য যাবে, তখন এই টাকাটা সে ওই দোকানদারের কাছ থেকে বা যেই কাস্টমারের কাছে সে বাকি রেখে আসে তার কাছ থেকে তুলে সেদিন আপনাকে পরিশোধ করবে। কিন্তু এছাড়াও মার্কেটে বাকি ছাড়াও তো অন্য রকম বাকি থাকতে পারে। যেমন ডিএসআর আপনার কাছে ৫০০ টাকা এমনিতে ধার চাইলো, আপনি তাকে ৫০০ টাকা ধার দিবেন এবং তার হিসাবটা আপনি সেভ করে রাখতে চাচ্ছেন। তো এখন এখন আপনি কি করবেন? এই জন্য আপনাকে কি করতে হবে? নতুন লেনদেন যোগ এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে যেহেতু আপনি তাকে ৫০০ টাকা ধার দিচ্ছেন এবং এই ৫০০ টাকা সে আপনাকে নির্দিষ্ট একটা সময় পরে গিয়ে পরিশোধ করবে, তো এর জন্য আপনাকে এটাকে নতুন এন্ট্রি হিসেবে তুলতে হবে। তো এখানে একবার ক্লিক করব।
সে আপনার কাছ থেকে কি নিচ্ছে, ধার নিচ্ছে, তার মানে এটা বকেয়া হিসেবে এন্ট্রি হবে। সে তো আর কমিশন নিচ্ছে না আপনার কাছ থেকে, সে তো আবার ওভারহেডের টাকাও নিচ্ছে না। যদি ওভারহেডের টাকা নেয় তখন সেটা আলাদা হিসাব। তো সে যেহেতু আপনার কাছে ধার নিচ্ছে, তাই এখানে আমরা বকেয়া সিলেক্ট করব এবং কর্মচারীকে আমাদের রফিককে দেবো ধার। আমরা টিএসআর রফিককে আমরা 500 টাকা ধার দেবো, তাই তার নামের উপর ক্লিক করলাম এবং এখানে লিখতে বলছে পরিমাণ, তো আমি এখানে 500 লিখলাম। লিখার পরে পরবর্তীতে ক্লিক করব এবং তাকে আপনি যেই তারিখে 500 টাকাটি ধার দিচ্ছেন সেই তারিখটি এখান থেকে দেখে নেবেন যে ঠিক আছে কিনা, না হলে এখানে ক্লিক করে আপনি পরিবর্তন করতে পারবেন। এরপর আপনি পরবর্তীতে ক্লিক করবেন এবং যদি নোট লিখে রাখতে চান যে তাকে আপনি 500 টাকা কী বাবদ দিলেন, তো আমি এখানে লিখে রাখতে পারি যে ধার বাবদ। এখন আপনি পরবর্তীতে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখতে পাচ্ছি যে আমাদের কর্মচারী রফিক, তারিখ এত, নতুন বকেয়া 500, নতুন বকেয়া ব্যালেন্স 2000 টাকা হচ্ছে তার আগের বকেয়া, নতুন বকেয়া 500 টাকা। তার মানে তার নামে আমাদের সিস্টেমে বা আমাদের সফটওয়্যারে টোটাল বকেয়া কত, 2500 টাকা। তো এখানে একটা লেখা আছে, এটা দেখে এটা আমি ইচ্ছা করে এখানে রাখছি আপনাদেরকে দেখানোর জন্য। যেহেতু আপনারা বেশিরভাগ ক্ষেত্রে SMS সার্ভিসটা ব্যবহার করবেন কিনা আমি জানি না। তো যদি আপনি SMS সার্ভিস ব্যবহার না করেন অথবা আপনার SMS ব্যালেন্স যদি 0 থাকে, তখন এই লাল রঙের সেকশনটি দেখাবে। এখানে কি বলা আছে, SMS পূর্ব শর্ত পূরণ হয়নি, অর্থাৎ আপনার SMS ব্যালেন্স দেখাচ্ছে এখানে 0। যখন আপনার SMS ব্যালেন্স শেষ হয়ে যাবে তখন এটা দেখাতে পারে। তো ভয় পাওয়ার কিছু নেই। যদি আপনি তাকে SMS পাঠাতে চান তাহলে তার নামে এন্ট্রি করার পূর্বে আপনি আপনার SMS ব্যালেন্সটা রিচার্জ করে নেবেন। কীভাবে রিচার্জ করতে হয় তা আমরা ইতিমধ্যে দেখিয়েছি। আপনি আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে গেলে সেই ভিডিওটি পেয়ে যাবেন একটু খুঁজলেই। তাছাড়া এমনিতে সেটা রিচার্জ করা খুবই সহজ। তো যদি আপনি রিচার্জ না করতে চান বা SMS তাকে পাঠাতে না চান, তাহলে আপনি কী করতে পারেন, সরাসরি লেনদেন নিশ্চিতকরণে ক্লিক করতে পারেন। ক্লিক করার পর এখন দেখব যে তার নামে যে আমরা এন্ট্রিটা করলাম সেটা সেভ হলো কিনা। এখানে কি আসছে, এখানে আসেনি। তা আমরা একটা রিফ্রেশ করব, হালকা করে একটা রিফ্রেশ করব, এটাকে ছোট করে নেব আগের মতো এবং আমরা এখান থেকে আবার ডিএসআর রফিককে সিলেক্ট করব। দুঃখিত, ডিএসআর রফিককে আমরা সিলেক্ট করলাম। করার পরে এখন দেখতে পাচ্ছি কি যে আজকে 22 তারিখ সোমবার, কর্মী হচ্ছে আমাদের ডিএসআর রফিক, নোট হচ্ছে ধার বাবদ 500 টাকা আমার কাছ থেকে অর্থাৎ আপনার কাছ থেকে ধার নিয়েছে 500 টাকা। তো এটা তার নামে এন্ট্রি হয়ে গেল। তো এটা এখন সেভ থাকবে। যখন সে আপনাকে এই 500 টাকা আবার পরিশোধ করবে, এমনও হতে পারে সে আপনাকে 500 টাকা একবারেই পরিশোধ করতে পারলো না, এমনও হতে পারে সে আপনাকে প্রথমে 300 টাকা পরিশোধ করলো এবং পরের বার 200 টাকা পরিশোধ করবে। তো আপনি তখন কী করবেন, ধরে নিলাম 22 তারিখে সে আপনার কাছে ধার নিয়েছে 500 টাকা, এখন সে 23 তারিখে এসে আপনাকে 300 টাকা পরিশোধ করবে। তো আপনি এখন নতুন লেনদেন যোগে ক্লিক করবেন, পরিশোধে ক্লিক করবেন। এখন সে আপনাকে কী পরিশোধ করতেছে, বকেয়া পরিশোধ করতেছে নাকি কমিশন পরিশোধ করতেছে? অবশ্যই বকেয়া, কারণ আমরা বকেয়া হিসেবে এন্ট্রি করছিলাম, তাই আমরা এখানে ক্লিক করলাম। এবং কে পরিশোধ করতেছে, রফিক, ডিএসআর রফিক, এখানে ক্লিক করলাম। সে আমাকে কত টাকা পরিশোধ করতেছে, সে আমাকে 300 টাকা পরিশোধ করতেছে। 300 টাকা লিখে পরবর্তীতে ক্লিক করলাম। সে আমাকে কয় তারিখে পরিশোধ করছে টাকাটা, 23 তারিখে। তো আমি এখানে পরবর্তীতে ক্লিক করে সে টাকাটা আমাকে কি ক্যাশে পরিশোধ করছে নাকি বিকাশের মাধ্যমে দিচ্ছে নাকি নগদের মাধ্যমে দিচ্ছে নাকি ব্যাংকের মাধ্যমে ইত্যাদি আপনি এখান থেকে যেটা ক্লিক করবেন সেটা হিসেবেই আপনার সেভ হবে। তো বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু ক্যাশেই আপনাকে পরিশোধ করবে। তো আমি এখান থেকে ক্যাশ ক্লিক করলাম। ক্লিক করার পর দেখতে পাচ্ছি কি বকেয়া পরিশোধ, তার এ পর্যন্ত তার বকেয়া কত, 2500 থেকে 300 টাকা পরিশোধ করলে কত থাকে, 2200 টাকা থাকে। 2200 টাকা। একইভাবে আমরা এখন লেনদেন নিশ্চিতকরণে ক্লিক করব। আমাদের কাজ শেষ। আমরা আরেকবার একটু রিফ্রেশ করব, যদিও এই রিফ্রেশটা আপনাকে ব্যবহার করতে হবে না, কারণ এটা আমি ফিক্স করে ফেলছি ইতিমধ্যেই। তো আমরা এখন আবার ডিএসআর রফিকে ক্লিক করব এবং এখানে দেখব যে তার নামে যে পরিশোধ এন্ট্রি করলাম সেটা পরিশোধ হলো কিনা। তো দেখতে পাচ্ছি আমরা এখানে 23 তারিখ, ডিএসআর রফিক, বকেয়া পরিশোধ, ক্যাশ কত টাকা, 300 টাকা। তার নামে এখন মোট বকেয়া কত, 2200 টাকা। তো এইভাবেই আপনি আপনার কর্মচারীদের বকেয়া হিসাব রাখতে পারবেন এবং পরিশোধ করতে পারবেন। ঠিক একইভাবে আপনি কমিশনের হিসাবটা রাখতে পারবেন। যেহেতু ডেলিভারি ম্যানের ক্ষেত্রে কমিশনের হিসাবটা রাখা হয় না, কমিশনের হিসাবটা রাখা হয় বেশিরভাগ ক্ষেত্রে এসআরদের ক্ষেত্রে, অর্থাৎ যারা সেলস কর্মী আছে, যারা অর্ডার কাটে মার্কেটে, তাদের ক্ষেত্রে এসআরের এই কমিশনের হিসাবটা করা হয়। তো আমি সেটাও যদি একটু দেখিয়ে দিই আপনাদেরকে, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। আমাদের এসআর হচ্ছে জিহাদ, এখানে ক্লিক করলাম। গত পর্বে যখন আমরা আমাদের সামারি তৈরি করছিলাম এবং সামারি তৈরি করার পর রাতের বেলা ফেরতের হিসাব যখন করছিলাম, অর্থাৎ এক কথায় সেলসের হিসাবের খাতায় আমরা
আমাদের ডিএসআর বলছিল কি যে আমাদের এসআর জিহাদ সে মার্কেটে 500 তার নামে 500 টাকা কমিশন হবে, কারণ সে 500 টাকা কমিশনে পণ্য বিক্রি করছে মার্কেটে, অথবা অথবা অর্ডার কাটছিল তাই। তো এখন দেখি যে আমাদের 21 তারিখে এসআর জিহাদ খাতা নং এত থেকে কমিশন 500 টাকা, অর্থাৎ 21 তারিখে ডেলিভারিতে এসআর জিহাদের কমিশন 500 টাকা এন্ট্রি হয়ে আছে। এখন আপনি যদি চান সে আপনার কাছে পণ্য নিয়ে গেল কমিশনে, নিজে গিয়ে একটা দোকানদারের কাছে বিক্রি করবে, কমিশনে বিক্রি করবে। তো আপনি তো তার কাছে তখন তো সেক্ষেত্রে কি হবে, আপনি তার নামে সে যত টাকার পণ্য নিয়ে গেল এবং যত টাকা কমিশন হবে সেই পরিমাণটা সে আপনাকে বললো, এবং সেই পরিমাণটা আপনি এখানে তার নামে এন্ট্রি করবেন যেন সেফ থাকে, এবং পরবর্তীতে যেন আপনি তার হিসাবগুলো দেখতে পান। তো এক্ষেত্রে কী করবেন, নতুন লেনদেনে ক্লিক করবেন, নতুন এন্ট্রিতে ক্লিক করবেন। পরিশোধ না, আমরা কিন্তু পরিশোধ করতেছি না, আমরা এসআরের নামে নতুন কমিশন তুলতেছি, তাই আমরা নতুন এন্ট্রিতে ক্লিক করব, কমিশনে ক্লিক করব, এসআর জিহাদকে সিলেক্ট করব, তার নামে ধরে নিলাম আমরা 450 টাকা কমিশন তুলব আজকে নতুন। এটা হচ্ছে আমাদের সেলসের হিসাবের খাতার বাইরের হিসাব। এমন হতে পারে অনেক সময় এসআররা কী করে, শুক্রবারের দিন ডেলিভারি হবে না, হয়তো আপনার ডেলিভারি ম্যান আসেনি, তো সে কী করলো, নিজে আপনার গোডাউন থেকে আপনাকে বলে 5 পলি বা 5 ব্যাগ বা 5 প্যাকেট কোনো একটা পণ্য নিয়ে গেল কমিশনে, আপনাকে বলে গেলো যে ভাই আমার নামে 450 টাকা কমিশন রাখেন, কমিশন তুলেন, এই কমিশনটা আমি মাস শেষে পরিশোধ করব। এই প্রোডাক্টগুলো আমি নিয়ে যাচ্ছি বিক্রি করার জন্য, যেহেতু আজকে ডেলিভারি ম্যান আসেনি। আশা করি আমি বুঝাতে পারছি। তো এখন আমরা পরবর্তীতে ক্লিক করব, এবং সে যেই তারিখে কমিশন তার নামে ওঠা দরকার সেই তারিখটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন, এবং পরবর্তীতে ক্লিক করবেন, এবং নোট আপনি লিখে রাখতে পারেন যে না রেখলেও হবে, শুক্রবার এসআর নিজে বিক্রি করেছে, ব্যাস এতটুকু লিখলেই হবে। পরবর্তীতে ক্লিক করব। এখন আমাদের ইতিমধ্যে এসআর নামে কমিশন আছে কত, 500 টাকা, নতুন কমিশন 450 টাকা, তার টোটাল কমিশন কত হবে, 950 টাকা। একইভাবে আমরা এখন কি করব, লেনদেন নিষিদ্ধকরণে ক্লিক করব, ব্যাস আমাদের কাজ শেষ। তার নামে আমরা নতুন কমিশন এন্ট্রি তুলতে পারছি। তাই আমরা এখন যদি এখানে এসআর জিহাদের উপর ক্লিক করি, এবং আপনি এখন বলতে পারেন এখানে তো কিছু দেখা যাচ্ছে না, দেখা যাবে না, কারণ আমরা আছি বর্তমানে বকেয়া খাতা এই ট্যাবে। এখানে কিন্তু 3টা ট্যাব মনে রাখতে হবে, বকেয়া খাতা, কমিশন, ওভার, বকেয়া খাতা, কমিশন, ওভার। যেহেতু আমরা কমিশন তুলছি তাই আমরা কমিশনের ঘরে ক্লিক করব। কমিশনের ঘরে ক্লিক করে দেখতে পাবো যে 22 তারিখে এসআর জিহাদের নামে শুক্রবারের এসআর নিজে বিক্রি করেছে, এই জন্য তার নামে 450 টাকা কমিশন এন্ট্রি হয়েছে। ঠিক আছে, তো এই পর্যন্ত গেল আমাদের বকেয়া কমিশনের হিসাবগুলো। ওভারের হিসাবটা ঠিক একইভাবে, এটা যদিও একটু পেঁচানো হিসাব, তাই এটা নিয়ে আমি পরে কথা বলবো। তো এখন আপনার প্রশ্ন থাকতে পারে যে আমার ব্যবসার নিয়ম হচ্ছে যে এসআররা সারা মাস কমিশনে পণ্য বিক্রি করে, এবং মাস শেষে গিয়ে সে আমাকে কমিশনের টাকা সে যখন কোম্পানির কাছ থেকে বেতন পায় তারপরে পরিশোধ করে। তো এই ক্ষেত্রে তার নামে যে সারা মাসে আমি কমিশনগুলো তুললাম সফটওয়্যারে, এটা আমি প্রিন্ট করে বের করতে চাই। তো অবশ্যই প্রিন্ট করে বের করতে পারবেন, এই জন্য আপনাকে উপরের প্রিন্ট বাটনে ক্লিক করতে হবে। এখান থেকে সকল কর্মচারী ব্যালেন্স থেকে যার রিপোর্ট প্রিন্ট করতে চান, এসআর জিহাদ সিলেক্ট করলাম, তার কি প্রিন্ট করতে চান, এখান থেকে বকেয়া হিসেব প্রিন্ট করতে চান নাকি কমিশন, আমি কমিশন প্রিন্ট করতে চাই। কোন মাস নির্বাচন করবেন, এখানে স্বয়ংক্রিয়ভাবে বা অটোমেটিকভাবে চলতি মাসের সিলেক্ট করা থাকবে, আপনার প্রয়োজন অনুযায়ী আপনি এখানে ক্লিক করে যে কোনো মাস সিলেক্ট করতে পারেন। তো আমি যেহেতু জুন মাসের প্রিন্ট করব তাই আমি প্রিন্টে ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে দেখতে পাচ্ছি কি কমিশন রিপোর্ট, কর্মচারীর নাম হচ্ছে এসআর জিহাদ, মাসের নাম হচ্ছে জুন মাস 2026, তারিখ, আমাদের যে এন্ট্রিগুলো হয়েছে সেগুলোতে নোট, এবং কত টাকা করে তার নামে এন্ট্রি হয়েছিল তার একটা টেবিল দেখাচ্ছে। তো আমি এখন এখানে প্রিন্টে ক্লিক করব। দুঃখিত, প্রিন্টে ক্লিক করার আগে আপনাকে কন্ট্রোল চিপে ধরে মাউস দিয়ে ফাঁকা জায়গায় ডাবল ক্লিক করতে হবে, তাহলে উপরের যে হেডার এবং সাইডবার সেগুলো প্রিন্ট হওয়ার সময় আপনাকে ডিস্টার্ব করবে না। তো আমি এখন প্রিন্টে ক্লিক করব। প্রিন্টে ক্লিক করার পরে দেখতে পাচ্ছি সুন্দর একটা A4 সাইজের পেজে আমার জন্য প্রিন্ট রেডি হয়ে আছে। আপনার যদি প্রিন্টার কানেক্ট করা থাকে তাহলে আপনি এখান থেকে প্রিন্টার সিলেক্ট করে এখান থেকে প্রিন্টে ক্লিক করবেন, তাহলে আপনার কাজ শেষ। আচ্ছা, যেহেতু আমি পিডিএফ আকারে সেভ করব তাই আমি এখান থেকে সেভে ক্লিক করলাম, এবং এখান থেকে সেভে ক্লিক, এখানে একটা নাম দেবো আমি, কারণ ইতিমধ্যে আমার একটা সেভ করা আছে। আচ্ছা, তো এটা আমি এখন আমি আবার কি করব, আমার তো প্রিন্ট করা শেষ, এখন আমি আবার কন্ট্রোল চিপে ধরে
ডাবল ক্লিক করবো ফাঁকা জায়গায়, আমাদের তারা সাইড বার এবং হেডার চালু হবে। এখন আমি এটা একটু বড় করে নেব এবং বকেয়া হিসাব খাতায় আবার চলে যাব, ব্যাস। তো এইভাবে আপনি বকেয়া কমিশনের হিসাব রাখতে পারবেন, প্রিন্ট করতে পারবেন। আশা করি আমি বোঝাতে পেরেছি। এবং যেহেতু আমাদের বকেয়া হিসাব এবং কমিশনের হিসাবগুলো দেখার বিষয়ে কাজ শেষ, এখন আমরা দেখব কিভাবে আপনি আপনার বাকি হিসাবগুলো করতে পারবেন। যেমন এর মধ্যে আছে একটা হচ্ছে ক্ষতিগ্রস্ত পণ্য বা ড্যামেজ। তো ক্ষতিগ্রস্ত পণ্য এখানে ক্লিক করব আমরা। ক্লিক করার পরে ডিলারশিপ ব্যবসা সাধারণত কি হয়, ড্যামেজের হিসাব সাধারণত মাস শেষে করা হয় অথবা 2 মাস পর করা হয়, মাসের শেষে অথবা মাসের শুরুতে। অর্থাৎ প্রতিদিন কিন্তু আপনি আপনার গোডাউনের সকল ড্যামেজ কিন্তু একদিনেই গুনেন না। আমি জানি মার্কেট থেকে আপনার প্রতিদিন অল্প অল্প করে ড্যামেজ আসে। ড্যামেজ আস্তে আস্তে যখন এগুলো বেশি পরিমাণে হয়ে যায়, কোম্পানি আপনাকে নির্দিষ্ট সময় পর সেগুলোকে গোছাতে বলে এবং আপনি সেগুলোর এবং একটা আপনাকে রিপোর্ট বানাতে বলে, অথবা কোম্পানির লোক নিজে এসে রিপোর্ট বানিয়ে দিয়ে যায়, আপনাকে হিসাব করতে হয়। তো এই ক্ষেত্রে আপনি হিসাব করার জন্য কিন্তু এই ড্যামেজের হিসাব তো আপনার এখানে থাকতে হবে বা রাখতে হবে। তো এর জন্য আপনি কী করবেন, এখান থেকে নতুন রেকর্ডে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাকে একটা পেজে নিয়ে আসা হবে, সেখানে হচ্ছে সিস্টেম কোড দেখা দরকার নেই, একটা ইউনিক কোড। এখানে একটু তারিখ দিবেন যে যেই তারিখে আপনি এন্ট্রি করতেছেন, এবং এখানে আপনার ঐচ্ছিক একটা কোড দিতে পারেন। অনেক সময় আপনার কোম্পানির নিজস্ব কোড থাকে, যে আপনি যেই ড্যামেজ পণ্যগুলো হিসাব করলেন এবং যেগুলো আপনি একটা ব্যাগের ভিতরে ঢুকাবেন বা বস্তার ভিতরে ঢুকাবেন, এবং সেই বস্তার গায়ে আপনাকে একটা ইউনিক কোড লিখে দিতে হবে। তো আপনি চাইলে সেই কোডটা এখানে লিখে রাখতে পারেন, তাহলে আপনার জন্য খুঁজে পেতে সহজ হবে। তো এখানে আপনি এখন কোন কোম্পানির পণ্যের ড্যামেজ এর হিসাব রাখবেন সেই কোম্পানিটা সিলেক্ট করতে হবে। তো আমি এখানে আচ্ছা, এখান থেকে আমি আকিজ কোম্পানি, হ্যাঁ আকিজ কোম্পানি সিলেক্ট করব। আচ্ছা, আমি এখান থেকে আকিজ সিলেক্ট করব। এখন এখানে একটা জিনিস দেখাতে, সেটা হচ্ছে স্টক কর্তন নিশ্চিত করুন। এখানে বেশিরভাগ ক্ষেত্রে আপনারা না বাদ দেবেন না, এখানে ক্লিক করবেন, ব্যাস, আর কিছু করতে হবে না। এখন আপনার কাজ হচ্ছে আপনি আপনার গোডাউনে যে পণ্যগুলো, যে ড্যামেজ পণ্যগুলো আপনি হিসাব করলেন, সেগুলো আপনি এখানে এন্ট্রি করবেন। তো এখান থেকে পণ্য যোগে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখাবে শুধুমাত্র আকিজ কোম্পানির পণ্যগুলো। তো আমি এখান থেকে ওই যে আমরা সামারি বানানোর সময় বলেছিলাম যে কীভাবে আপনি একাধিক পণ্য একসঙ্গে যোগ করবেন এবং অথবা একটি একটি করে পণ্য যোগ করবেন। তো বেশিরভাগ ক্ষেত্রে আপনার একটি একটি করে যোগ করার প্রয়োজন হবে না, তাই আমরা এখান থেকে সিলেক্ট করার জন্য ক্লিক করে ধরে রাখলাম। এরপর আমরা প্রয়োজনীয় যেই পণ্যগুলো আমাদের ড্যামেজ আছে এবং যেগুলো আমরা হিসাব করতাম, সেগুলো আমরা এখানে এন্ট্রি করার জন্য সিলেক্ট করে নির্বাচিত ক্লিক করলাম, ব্যাস। এখন আপনার পরিমাণ বসাতে হবে। চিকন সময় ধরে নিলাম আমাদের গোডাউনে সর্বমোট 4 পিস ড্যামেজ। এরপর এটা দিলাম 5 পিস, এটা দিলাম 2 পিস, এটা দিলাম 45 পিস, এটা দিলাম 2 কার্টন। আপনার প্রয়োজন অনুযায়ী আপনি এখানে পরিমাণগুলো বসাবেন এবং এখান থেকে দেখতে পারবেন যে টোটাল কত টাকার কত ভ্যালু আসলো। ঠিক আছে, তাহলে আমাদের মোট ড্যামেজ পণ্য কত হলো, সারসংক্ষেপে দেখতে পাবো যে মোট মূল্য ড্যামেজ হচ্ছে 1640 টাকার ড্যামেজ আমাদের গোডাউনে আজকে আমরা হিসাব করে একটা বস্তায় বা একটা প্যাকেটে আমরা আলাদা করে রাখলাম। তখন আমি সংরক্ষণে ক্লিক করব। সংরক্ষণে ক্লিক করার পর দেখতে পাবো যে আমাদের এখানে তারিখ, রেকর্ড আইডি, আপনার কোড, আপনাকে যে নিজস্ব কোডটি বসাতে হতো সেটি আপনি বসাননি, তাই এখানে ফাঁকা আছে। কোম্পানি আকিস, কয়টি আইটেম, 6টি আইটেম, মোট মূল্য 1640 টাকার ড্যামেজ আপনি আজকে গুনেছেন বা হিসাব করে রেখেছেন। তো এরপরে কি হবে, একদিন এই ড্যামেজগুলো আপনার কোম্পানির লোক নিতে আসবে। তো আপনি কী করবেন, এখান থেকে এখানে ক্লিক করবেন এবং এখানে কোম্পানিতে পাঠান। যেদিন আপনার কাছ থেকে এই ড্যামেজগুলো কোম্পানির লোক নিতে আসবে, তো আপনি কোম্পানিতে পাঠানে ক্লিক করবেন। পাঠানে ক্লিক করার পরে যেই দিন নিতে আসবে সেই দিনের তারিখটা এখানে অটোমেটিক থাকবে। এরপরে গাড়ির নাম যদি আপনি চান লিখতে, তাহলে এখানে আপনি গাড়ির নাম লিখতে পারেন, যে ঢাকা মেট্রো ক খ এভাবে থাকে। তো আমি দিলাম কোনো একটা, ড্রাইভারের নাম দিলাম হচ্ছে মনে করেন যে মনিরুল। ড্রাইভারের মোবাইল নাম্বার চাইলে আপনি এখানে লিখে রাখতে পারেন। আমি যদি এখানে আমার নাম্বারটা দিই, এবং চাইলে আপনি ড্রাইভারের একটা ছবি এখানে আপলোড করে রেখে দিতে পারেন সিকিউরিটির জন্য, এবং চালানের যে ছবি এটাও আপনি চাইলে আপলোড করে রাখতে পারেন। তো এখন আমি পাঠানে ক্লিক করব। তাহলে আমার কি হলো, যে তারিখ, রেকর্ড আইডি, আপনার কোড, মূল্য, ড্রাইভারের তথ্য হচ্ছে মনিরুল, কে নিয়ে গেছে আপনার এই ড্যামেজগুলো যেদিন নিয়ে যাবে। তো
স্ট্যাটাস কোম্পানিতে পাঠানো হয়েছে। তাহলে আপনি আপনার এখানে যখন অনেকগুলো রেকর্ড একসঙ্গে হয়ে যাবে তখন আপনি এখানে সহজেই বুঝতে পারবেন যে কোন ড্যামেজটা বা কবেকার ড্যামেজটা এবং কোনগুলো আমার বর্তমানে আমার গোডাউনে হিসাব করা আছে, কোনগুলো আমার কোম্পানি নিয়ে গেছে এবং কোনগুলো পেন্ডিংয়ে আছে। এবং এরপরে আরেকটা বিষয় এখানে আছে, সেটা হচ্ছে এখানে ক্লিক করলে প্রাপ্ত হিসেবে চিহ্নিত করুন, অর্থাৎ এই 1640 টাকা। 1640 টাকা তো এখন কোম্পানি আপনাকে ফেরত দিবে, তাই না? কারণ আপনি 1640 টাকার ড্যামেজ পণ্য কোম্পানিকে ফেরত পাঠিয়েছেন, তার বিনিময়ে কোম্পানি আপনাকে 1640 টাকা ক্যাশ দিবে। অথবা আপনি যখন কোম্পানিকে ডিও করেন বা অনলাইন করেন বা কোনো পণ্য অর্ডার করেন, তখন কোম্পানি আপনাকে যে পরিমাণ টাকা অনলাইন করছেন বা পাঠিয়েছেন সেই পরিমাণ টাকার সাথে এই পরিমাণ টাকা আপনার যে ড্যামেজের পাওনা টাকা, সেই টাকাটা যোগ করে সমপরিমাণ মূল্যের আপনাকে পণ্য পাঠিয়ে দেবে। তখন সেটা হিসাব অন্যরকম। তো এক্ষেত্রে যদি আমাদেরকে কোম্পানি ক্যাশ দেয় বা কীভাবে দিবে সেই হিসাবটা কীভাবে রাখবো আমরা, এই যে এখানে ক্লিক করে আমরা প্রাপ্ত হিসেবে চিহ্নিতকরণে ক্লিক করব। এখন কোম্পানি আপনাকে এই 1640 টাকা কি আপনাকে ক্যাশ দিয়েছে নাকি এর বিনিময়ে আপনাকে পণ্য দিয়েছে? যদি আপনাকে ক্যাশ দেয়, শুধু ক্যাশ 1640 টাকা, তাহলে আপনি এখানে ক্যাশ সিলেক্ট করে 1640 টাকা অ্যামাউন্ট লিখে প্রাপ্ত নিশ্চিতকরণে ক্লিক করবেন। তাহলে কি হলো, আপনার এই যে ড্যামেজটা এটা আপনার গোডাউনে ছিল, গোডাউন থেকে আপনার ড্রাইভার নিয়ে গেল মনিরুল ইসলাম, ড্রাইভার থেকে কোম্পানির কাছে পৌঁছানোর পর কোম্পানি আপনাকে কোনোভাবে হোক 1640 টাকা আপনাকে ক্যাশ পাঠিয়ে দিয়েছে এবং আপনি এই টাকাটা বিনিময় পেয়েছেন। এটার কাজ শেষ। একইভাবে যেভাবে দেখালাম, যদি আপনার কোম্পানি আপনাকে ক্যাশ না দিয়ে পণ্য দেয়, তাহলে সেই পণ্যটা সিলেক্ট করলে সেখানে আপনার কোন পণ্যটি দিল, কত টাকার দিল, কত পিস দিল তা সিলেক্ট করে কনফার্ম করলে একইভাবে এখানে বিনিময় পেয়েছি হিসেবে আপনি হিসাবটা এভাবে রাখতে পারবেন। যদিও আমাদের বর্তমানে ক্ষতিগ্রস্ত এর প্রিন্ট করার সিস্টেমটা আপাতত একটু কাজ করতেছে না, এটা নিয়ে আমরা আপনারা যতক্ষণে আমাদের সফটওয়্যারটি ব্যবহার করবেন ততক্ষণে এই সিস্টেমটি চালু হয়ে যাবে। তো আমাদের ক্ষতিগ্রস্ত বা ড্যামেজ পণ্য হিসাব রাখার সিস্টেমটি আশা করি আমি বোঝাতে পেরেছি। এখন সেটা হচ্ছে পেমেন্ট ও অর্ডার। পেমেন্ট ও অর্ডার এটা একটু বড় বিষয়, তাই এটার জন্য আমি একটু বেশি সময় নেব। এখানে হচ্ছে আমরা ডিলারশিপ ব্যবসা সাধারণত কী করি, যে আমাদের নির্দিষ্ট কোম্পানির পণ্য আমাদের গোডাউনে ফুরিয়ে গেলে তখন আমরা কোম্পানিকে এই এতদিন পর্যন্ত যত টাকার পণ্য বিক্রি করেছি সেখান থেকে পার্সেন্টেজ বাদ দিয়ে বাকি টাকাটা আমরা কোম্পানিকে অনলাইন করি বা কোম্পানিকে পাঠাই বা পেমেন্ট করি। কোম্পানিকে পাঠানোর পরে আমরা কোম্পানিকে বলি যে আমাদেরকে এই পাঠানো টাকার বিনিময়ে অমুক অমুক পণ্যগুলো যেগুলো আমার গোডাউনে বর্তমানে নেই কিন্তু মার্কেটে খুব চলতেছে, এই পণ্যগুলো আমাকে এত কার্টুন বা এত পিস করে আমাকে পাঠিয়ে দেন। তো এই প্রসেসটা বিভিন্ন কোম্পানির ক্ষেত্রে বিভিন্ন রকম হতে পারে, কিন্তু কাজ একই। আপনি কোম্পানিকে টাকা দেবেন, কোম্পানি আপনাকে বিনিময়ে পণ্য দিবে, ব্যাস এতটুকুই। তো এই হিসাবগুলো আপনি কীভাবে রাখবেন? তো এর জন্য প্রথমে আপনি কী করবেন, নতুন পেমেন্ট রেকর্ডে আসবেন। মনে করেন আজকে আপনি এখান থেকে কোম্পানি সিলেক্ট করবেন আকিস। আজকে আপনি ব্যাংকে গিয়ে আকিস কোম্পানিকে 50,000 টাকা অনলাইন করছেন অথবা 50,000 টাকা আপনি তাকে পেমেন্ট করছেন। ব্যাংকের মাধ্যমে করলে ব্যাংকের মাধ্যমে, ক্যাশের মাধ্যমে করলে ক্যাশ মাধ্যমে। তারিখটা দেখে নেবেন। এরপরে 50,000 টাকার বিনিময়ে কোম্পানির কাছে আপনি কোন কোন পণ্যগুলোর জন্য ডিও করছেন বা অর্ডার করছেন তা এখানে আপনাকে লিস্ট করতে হবে। তো পণ্যযোগে ক্লিক করব। আবার ওই যে একই সিস্টেম কীভাবে আপনাকে পণ্যযোগ করতে হবে, তো একইভাবে আমি এটা বারবার না বুঝিয়ে আশা করি আপনারা বুঝতে পারছেন, সিলেক্ট করে এখানে বসালাম। এখন কোম্পানির কাছে আমি কোম্পানিকে পেমেন্ট করছি 500 টাকা, সরি 50,000 টাকা। তো এখন আমি এই পণ্যগুলো কোম্পানিকে অর্ডার করব। আমি চিকন সেমাই 120 গ্রামের 20 ডজন অর্ডার করলাম। এটা 50 ডজন অর্ডার করলাম, দুঃখিত বেশি হয়ে গেছে। 5 ডজন করলাম, এটা করলাম 5 ডজন, এটাও 5, এটাও 5, এটাও 5, আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য। ব্যাস, আমাদের কী হলো তাহলে, আমাকে একটু বেশি করতে হবে। আর এটা আমরা 50 করে করি, এটাও 50 করে করি, তাহলে এটাও 50 করে করি। না, এটা 50 করে করা যাবে না, আমি একটু আপনাদেরকে দেখানোর জন্য দুঃখিত। ব্যাস, অনেক সময় হয় কি যে আপনি কোম্পানিকে 50,000 টাকা অ্যাকুরেট পাঠিয়েছেন কিন্তু কোম্পানি আপনাকে পুরোপুরি 50,000 টাকার পণ্য দেয় না, কারণ 50,000 টাকার পণ্য আসলে মেলাতে গেলে একটু ঝামেলা হয়, অনেক ক্ষেত্রে মিলে না। তো
আপনি যে যে পণ্যগুলো কোম্পানি লিস্ট দিচ্ছেন কোম্পানিকে আপনার দেওয়ার জন্য আপনাকে, তো এগুলোর মোট মূল্য দাঁড়ালো কত? আমাদের অর্ডার করা পণ্যগুলোর মোট মূল্য দাঁড়ালো হচ্ছে 45,250 টাকা। কোম্পানিকে আপনি অনলাইন করছিলেন 50,000 টাকা, অর্থাৎ কোম্পানি কাছে আপনি পাওনা 4,750 টাকা। তো এখন এমনও হতে পারে যে আপনি কোম্পানির কাছে বেশি পণ্য চাইছেন আপনি যে পরিমাণ টাকা অনলাইন করছেন তার থেকে। তো আমি এখান থেকে 50 করে দিলাম। এটা 50 করে দিলে ভুল হবে, এখানে আমি 10 করে দিই। এটা আমি 20 করে দিই, কারণ আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি যে বিষয়গুলো কীভাবে হয়। আচ্ছা, কোম্পানিকে আপনি ধরে নিলাম অনলাইন করেছেন, পেমেন্ট করছেন 50,000 টাকা, আপনি কোম্পানির কাছে পণ্য চেয়েছেন 54,250 টাকা, এবং অর্থাৎ তাহলে আপনি কোম্পানির কাছে বেশি পণ্য চেয়েছেন 4,250 টাকার, অর্থাৎ কোম্পানিকে আপনাকে এই 4,250 টাকা পরবর্তীতে পরিশোধ করতে হবে। অনেক কোম্পানি আছে যারা কিনা কয়েক হাজার টাকা কম বেশি হলেও বেশি পণ্য পাঠিয়ে দেয় আপনি যে পরিমাণ টাকাই অনলাইন করেন না কেন। এবং কিছু কিছু কোম্পানি আছে যেগুলো খুবই হার্ড, যেমন কেয়া কোম্পানি, প্রাণ কোম্পানি, আপনি যেই টাকার অনলাইন করবেন সেই টাকার হুবহু পণ্য তো আপনাকে দিবেই না, বরং 500 টাকা, 200 টাকা, 50 টাকা কম হতে পারে আপনাকে যে পণ্যগুলো পাঠাবে। তো যাই হোক, এখন আমি এটা সেভ করব, সংরক্ষণে ক্লিক করলাম। সংরক্ষণে ক্লিক করার পরে আমাদের হিসাবটা এখন আমি কোথায় পাবো? এই যে কোম্পানি ভিত্তিক হিসাব, এখানে দেখব। এখানে আমরা কোন কোম্পানির জন্য অর্ডার করছিলাম বা অর্ডার রেকর্ড করলাম, আকিস, এখানে সিলেক্ট করব। আকিস কোম্পানি সিলেক্ট করার পরে ডান পাশে যে অপশনটা আসবে খুবই সিম্পল, আপনি জাস্ট দেখেন। কিছুক্ষণ আগে, আজকে 22 তারিখ, 22 তারিখের পেমেন্টের তারিখ, কোম্পানিকে আমরা পেমেন্ট করছি বা অনলাইন করছি 22 তারিখে, সোমবার। অগ্রিম পেমেন্ট করছি কত টাকা? 50,000 টাকা। কোম্পানির কাছে আমরা পণ্য চাইছি কয় টাকার? 54,250 টাকা। তাহলে কোম্পানি আমাদের কাছে কত টাকা পাবে? 4,250 টাকা কোম্পানি আমাদের কাছে পাবে। স্ট্যাটাস কি? প্রাপ্তি বাকি, অর্থাৎ কোম্পানিকে আমরা এগুলো ডিও করছি বা অনলাইন করছি বা অর্ডার করছি, কিন্তু কোম্পানি এখনও আমাদেরকে এগুলো পাঠায় নাই। তাই এখানে যদি পাঠাইতো তাহলে এখানে রিসিভ দেখাইতো বা পেয়েছি দেখাইতো। তো এখানে দেখাচ্ছে কি প্রাপ্তির তারিখ, যেহেতু আমরা পাই নাই তাই এখানে প্রাপ্তির তারিখ দেখাচ্ছে না। তখন চাচ্ছেন আপনি এটা প্রিন্ট করতে। এটা আপনি কীভাবে প্রিন্ট করবেন? এখানে ক্লিক করবেন, অর্ডার প্রিন্ট, ব্যাস। এখন আপনি আবার কন্ট্রোল চেপে ধরে ফাঁকা জায়গায় ডাবল ক্লিক করবেন মাউস দিয়ে, এবং এখান থেকে প্রিন্টে ক্লিক করবেন। তাহলে আপনি এই একটা চালান প্রিন্ট করে রেখে দিতে পারবেন, যেখানে থাকবে পেমেন্ট ও অর্ডার রিপোর্ট। কোন কোম্পানিকে আপনি কোম্পানিতে পেমেন্ট অর্ডার করছেন, আকিস কোম্পানি, পেমেন্টের তারিখ এত, পেমেন্টের মাধ্যম ব্যাংক, স্ট্যাটাস পেন্ডিং, মানে কারণ পণ্যগুলো আমরা এখনও হাতে পাই নাই, কোন কোন পণ্য কত কত পিস, কত কত ডর্জন অর্ডার করছিলেন, হ্যাঁ সেগুলোর মূল্য কত করে তা এখানে দেখা যাচ্ছে। তাহলে সর্বমোট অর্ডার কত টাকা? 54,250 টাকা। অগ্রিম পেমেন্ট করছেন আপনি 50,000 টাকা। কোম্পানির কাছে বকেয়া, মানে আপনাকে পেমেন্ট করতে হবে আরও ভবিষ্যতে 4,250 টাকা, এখানে স্বাক্ষর করার, এটা আপনি প্রিন্ট করে রাখতে পারেন আপনার ইচ্ছা। তো এটা আপনি প্রিন্ট করার পরে আমি আবার কন্ট্রোল চেপে ধরে ডাবল ক্লিক করব, এবং আমি এখানে আবার ক্লিক করব। আচ্ছা, তো কোম্পানিকে তো আমরা এখন অনলাইন করলাম এবং অনলাইনের হিসাবটা আমরা এখানে রাখলাম। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি সকল কোম্পানিকে মোট অনলাইন করছি আমরা কত টাকার? যেহেতু আমরা শুধুমাত্র 3টা কোম্পানির মধ্যে একটা কোম্পানিকে অনলাইন করছি, কত টাকার করছি? দুঃখিত, এই আকিজ কোম্পানির আমাদের এর আগেও হিসাব করছিলাম তাই এখানে দেখাচ্ছে। অর্থাৎ এখানে আপনি একটা জিনিস খেয়াল করবেন, সেটা হচ্ছে কোন মাস সিলেক্ট করা আছে। জুন মাস হচ্ছে চলতি মাস, সবসময় এখানে অটোমেটিক আপনার চলতি মাসটাই সিলেক্ট করা থাকবে। এখন আকিজ কোম্পানিতে গতকালকে আমি যদি আমি এখানে আসি, এই যে গতকালকে 30,000 টাকা অনলাইন করছিলাম, আজকে করছি কত? 50,000 টাকা। 50 আর 30-এ কত? 80,000 টাকা। অর্থাৎ চলতি মাসে আমি আকিজ কোম্পানিকে সর্বমোট অনলাইন করছি 80,000 টাকা। সকল কোম্পানির প্রাপ্ত পণ্যের মূল্য, অর্থাৎ 80,000 টাকার চলতি মাসে আমি অনলাইন করছি সকল কোম্পানিকে 80,000 টাকা, এর মধ্যে পণ্য পেয়েছি এত টাকার, এবং সকল কোম্পানিতে মোট ব্যালেন্স, অর্থাৎ আমি আরও পাবো এত টাকা। তো এই হিসাবটা এখনই আপনার বোঝার দরকার নাই, আমরা অনলাইন করছি, অনলাইনের রেকর্ডটা এখানে সেভ হয়ে আছে। এখন আমরা যেদিন আপনার কোম্পানি থেকে এই পণ্যগুলো আপনাকে ডেলিভারি করতে আসবে, যেদিন আপনি এই পণ্যগুলোর কোম্পানি থেকে রিসিভ করবেন, তখন কি করবেন? তখন আপনাকে এখানে ক্লিক করতে হবে, এখান থেকে প্রাপ্ত হিসেবে চিহ্নিতকরণে ক্লিক করতে হবে। প্রাপ্ত হিসেবে চিহ্নিতকরণে ক্লিক করার সময় দেখবেন যে তারিখ, প্রাপ্তির তারিখ, মানে যেই দিন আপনি পণ্যগুলো পাচ্ছেন তার তারিখটা দেখবেন যে ঠিক আছে কিনা। আপনি পেমেন্ট করছিলেন ব্যাংকের মাধ্যমে 50,000 টাকা, এই পণ্যগুলো অর্ডার করছিলেন এত এত পিস, এত এত ডর্জন বা এত এত কার্টুন। তো এখন আপনি যেই পণ্যগুলো যত টাকার এবং যত পিস করে অর্ডার করছিলেন,
ঠিক ততগুলো যদি কোম্পানি আপনাকে পাঠিয়ে থাকে তাহলে তো কোনো কথাই নেই। তাহলে এখানে আর্থিক সংক্ষেপে দেখাবে কি, যে আপনি অর্ডার করছিলেন 54,250 টাকার, 54,250 টাকার মধ্যে আপনি পেমেন্ট করছেন 50,000 টাকা দেনা, অর্থাৎ কোম্পানিকে দিতে হবে 4,250 টাকা, এটা ভবিষ্যতে। তো আপনি যদি এখন এভাবেই প্রাপ্ত হিসেবে নিশ্চিত করতে চান এবং এখানে ক্লিক করেন, তাহলে কি হবে, এই পেমেন্ট ও অর্ডার, এখানেও কিন্তু 3টা ট্যাব। আমি একটু কাজ বলি। পেমেন্ট ও অর্ডার হচ্ছে এই ট্যাবে আপনার উক্ত কোম্পানির এখনও পান নাই, কিন্তু আপনি কোম্পানিকে পেমেন্ট করছেন এবং অর্ডার করছেন, পণ্যগুলো এখনও পান নাই, সেগুলো রেকর্ড এখানে দেখাবে, এবং যেগুলো ইতিমধ্যে পেয়েছেন সেগুলো দেখাবে পণ্য প্রাপ্তি এই ট্যাবে। তো পণ্য প্রাপ্তি এই ট্যাবে যেহেতু আমরা 21 তারিখে একটা অনলাইন করছিলাম, সেগুলো পেয়ে গেছি, তাই এখানে দেখাচ্ছে আজকে 22 তারিখ, আজকে আমরা এগুলো পেয়েছি, প্রাপ্ত হিসেবে নিশ্চিত করছি, তাই এই দুটো এখানে একসঙ্গে দেখাচ্ছে। আচ্ছা, এখানে আমি একটু বিস্তারিত বলার চেষ্টা করি যে পেমেন্টের তারিখ এত, অগ্রিম পেমেন্ট করেছিলাম এত, মোট পণ্য এত, দেনা এত, কোম্পানি আমার কাছে পাবে 4,250 টাকা। স্ট্যাটাস কি, প্রাপ্ত, কারণ পণ্যগুলো আমরা পেয়েছি। যখন আমরা পণ্যগুলো প্রাপ্ত হিসেবে নিশ্চিত করলাম, তখন সেই পণ্যগুলো কিন্তু অটোমেটিক আমাদের স্টকে গিয়ে জমা হয়ে গেছে। এটা কিন্তু আমি বলতে ভুলে গেছিলাম, যদিও আমি এটার প্রমাণ আপনাদেরকে দেখাবো। এখন প্রাপ্তির তারিখ আমরা কয় তারিখে, আমরা 22 তারিখে কোম্পানিকে অনলাইন করছি, 22 তারিখেই পাইছি। আচ্ছা, গেল। তাহলে এটাও আপনি একইভাবে রসিদ প্রিন্ট করতে পারেন, রেখে দিতে পারেন একটা ফাইলের মধ্যে। তাহলে আপনার সফটওয়্যারও হিসাব থাকলো, আপনার হাতে কলমও হিসাবগুলো থাকলো। আচ্ছা, এমনও হতে পারে যে আচ্ছা, একটা বিষয় বলি, যে কেয়া কোম্পানিতে আমরা কোনো চলতি মাসে পেমেন্ট করি নাই কোম্পানিকে, কোনো পণ্য পাইও নাই কোম্পানির কাছ থেকে, অর্থাৎ কোম্পানির সাথে আমাদের লেনদেন জিরো। কোম্পানি আমাদের কাছে টাকা পায় না, আমরা কোম্পানির কাছে কোনো টাকা পাই না। যেহেতু আকিজ কোম্পানির এখানে আসলাম, চলতি মাসে আমরা কোম্পানিকে 2বার অনলাইন করছি এবং 2বার পণ্য পাইছি, রিসিভ করছি। এই যে এখানে দেখতে পাচ্ছি 30,000 টাকা অনলাইন করছিলাম, এখানে 50,000 টাকা, টোটাল 80,000 টাকা। আচ্ছা, 29,200, যখন আমরা 21 তারিখের অনলাইনটা করি, 21 তারিখের 30,000 টাকা অনলাইন করার কারণ করছি, এবং পণ্য পেয়েছি কত, 29,225 টাকা, আর 22 তারিখে পেয়েছি 54,250 টাকা। এই দুটো যোগ করলে কত হয়, 83,475 টাকা। অর্থাৎ চলতি মাসে কোম্পানিকে আমরা অনলাইন করলাম এত টাকা, আকিজ কোম্পানির কাছ থেকে আমরা চলতি মাসে পণ্য রিসিভ করছি এত টাকা। তাহলে কোম্পানির সঙ্গে আমাদের লেনদেন কত, কি, এত। প্রথম অনলাইনে যে পণ্যটা আমরা পাইছিলাম 30,000 টাকার, অনলাইনে কোম্পানির কাছে আমরা পাইতাম পাওনা, এখানে পাওনা মানে আপনি পাবেন 775 টাকা, কোম্পানির কাছে আপনি পাইতেন 775 টাকা, এবং 22 তারিখের অনলাইনে কোম্পানি আপনার কাছে পাবে 4,250 টাকা। তাহলে আমরা এই 4,250 টাকা যদি এটা বিয়োগ করি, তাহলে আমাদের আসে এইটা, অর্থাৎ কোম্পানি আপনার কাছে এখন পাবে 3,475 টাকা। এটা হচ্ছে মূলত আমাদের বর্তমান হিসাবের সিস্টেম। এখন যখন আমরা ওই যে প্রাপ্ত হিসেবে নিশ্চিত করলাম, তখন কিন্তু আমাদের স্টকে গিয়ে সেই পণ্যগুলো, যে পণ্যগুলো আমরা অর্ডার করছিলাম এবং যে পণ্যগুলো আমরা পেয়েছি, সেগুলো কিন্তু স্টকে গিয়ে অটোমেটিক অ্যাড হয়ে গেছে। যদি আমি আপনাদেরকে দেখাই, তাহলে এটা একটু চালু করলাম এবং পণ্য তালিকা পেজে গেলাম। পণ্য তালিকা পেজে গিয়ে আমরা আকিজ কোম্পানি চেক দেবো, যে আকিজ কোম্পানি, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে দেখবো যেই পণ্যগুলো আমরা অর্ডার করছিলাম, এখান থেকে আমরা কার্যকলাপে ক্লিক করব, এখান থেকে স্টক ইতিহাসে ক্লিক করব। স্টক ইতিহাসে আপনি কি দেখতে পাবেন, যে আপনার স্টক থেকে উক্ত পণ্যটা কত কার্টুন, কখন, কত পিস করে বের হয়ে গেলো, বা কখন আপনার স্টকে ঢুকলো, সব হিসাব আপনি এখানে দেখতে পাবেন। যে আমরা কি দেখলাম, যে 22 তারিখে পণ্য গ্রহণ করছি আমরা, ওই যে অর্ডার নাম্বার এত, এর পণ্য গ্রহণ করছি 22 তারিখে আমরা 20 ডজন। 20 ডজনের দাম কত, 6,000 টাকা। তাহলে আমাদের স্টকে পূর্বে ছিল 611 ডজন, 9 পিস। আমাদের 20 যোগ হয়ে কত হলো, 631 ডজন, 9 পিস। ঠিক আছে, এভাবে আপনার স্টকটা একদম নিখুঁতভাবে মেনটেন হবে। এই যে দেখতে পাচ্ছি পরিমাণ কলমে আমাদের 631 ডজন, 9 পিস। বাকিগুলো চেক করলে বাকিগুলো তো ওইভাবে একইভাবে দেখা যাবে। আচ্ছা, তো আমি আবার পেমেন্ট ও অর্ডার এখানে আসলাম। এখানে কিছু বিষয় আছে, সেটা হচ্ছে পেন্ডিং পণ্য। এমনও হতে পারে যে কোম্পানিকে আপনি যেই পণ্যগুলো বলেছেন দিতে, সেগুলো কোম্পানি দেয়নি। হয়তো এমনও হতে পারে কোম্পানির ডিপুতে, বা বেশিরভাগ ক্ষেত্রে কোম্পানির ডিপুতে এই সমস্যাটা হয়, যে আপনি যেই পণ্যগুলো অর্ডার করছেন সেই পণ্যগুলো ডিপু দিতে ব্যর্থ, অর্থাৎ ডিপুর স্টকেই সেই পণ্যগুলো ছিল না। তাই আপনাকে ডিপু, আপনি যে পরিমাণ টাকা অনলাইন করছেন
সেই পরিমাণ টাকা মিলিয়ে অন্য প্রোডাক্ট দিল। তো এখন এক্ষেত্রে কি হবে, যদি আমি আবার এখন এখানে আপনাদেরকে দেখানোর জন্য কেয়া কোম্পানির জন্য একটা অনলাইন করি, নতুন পেমেন্ট রেকর্ডে ক্লিক করলাম, কেয়া কোম্পানি সিলেক্ট করলাম, এখানে আমি লিখলাম 20,000 টাকা। এখানে আমি তাড়াতাড়ি করে এই পণ্যগুলো সিলেক্ট করলাম এবং এখান থেকে আমি 5 করে আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য, আচ্ছা 64,000 টাকা হয়ে গেছে। তো আমি এখানে 64,000 করে দিলাম। আচ্ছা ধরে নিলাম আচ্ছা 84,000 টাকা। তো আচ্ছা আমি ধরে নিলাম আপনি 84,000 টাকা অনলাইন করছেন এবং যেই পণ্যগুলো অর্ডার করছেন সেই পণ্যগুলোর পরিমাণ 84,000 টাকা আপনি কোম্পানিকে পেমেন্ট করছেন 84,000 টাকা, অর্থাৎ কোম্পানির কাছে আপনি আপনার সাথে দেনা পাওনার লেনদেন জিরো, কোম্পানি আপনার কাছে পাচ্ছে না, আপনিও কোম্পানির কাছে পাচ্ছেন না। তো এটা আপনি সংরক্ষণ করে রাখলেন। সংরক্ষণ করার পরে আমরা এখানে কেয়া কোম্পানিতে ক্লিক করব। দেখতে পাচ্ছি আমাদের পেমেন্টের তারিখ, অগ্রিম পেমেন্ট 84,000 টাকা, আমরা মোট পণ্য এর পরিমাণ 84,000 টাকা, দেনা পাওনা জিরো, স্ট্যাটাস প্রাপ্ত বাকি, মানে আমরা এখনো পাইনি। ধরে নিলাম পণ্যটা আমরা 23 তারিখে পাইছি, তাই আমরা এখন প্রাপ্ত হিসেবে চিহ্নিতকরণে ক্লিক করব। প্রাপ্ত হিসেবে চিহ্নিতকরণে আমরা এখন 23 তারিখে এখান থেকে সিলেক্ট করব। মনে করলাম আজকে 23 তারিখ চলে আসলো। এখন এমন হতে পারে যে টেলকম পাউডার আপনি কোম্পানিকে বলছেন 5 কার্টন দিতে, কোম্পানির স্টকে এই টেলকম পাউডার 5 কার্টন ছিল না বাই চান্স, এখন সে আপনাকে দিচ্ছে 2 কার্টন, তাহলে কোম্পানির কাছে তো আপনি বাকি 3 কার্টনের টাকা পাবেন, তাই না? এই যে এখানে নিচের দিকে যদি আসি, অসামঞ্জস্য, টেলকম পাউডার অর্ডারকৃত পণ্য হচ্ছে 5 কার্টন ছিল, প্রাপ্ত আমরা এখানে যে 2 লিখে দিলাম, এই যে প্রাপ্ত পণ্য 2 কার্টন, পার্থক্য 3 কার্টন, অর্থাৎ 3 কার্টন পণ্য আপনি কোম্পানির কাছে আরও পাবেন, অথবা কোম্পানি আপনাকে 3 কার্টন সমপরিমাণ টাকা আপনাকে দিবে। সেটা কোম্পানির সাথে আপনার কীভাবে যোগাযোগ হয়, কথা হয়, সেটার উপর ডিপেন্ড করে। তো তাহলে এই 3 কার্টনের মূল্য কত, মোট মূল্য কত? 7,800 টাকা। যদি আমি একটু নিচের দিকে আসি, আর যদি এমন আরও হয়, মনে করেন বিউটি সোপ 50 গ্রাম, এটাও আমাকে 5 কার্টনের জায়গায় 4 কার্টন দিচ্ছে। একইভাবে যদি আমি নিচের দিকে একটু স্ক্রল করি, অসামঞ্জস্য সেকশনে আমরা দেখতে পাবো বিউটি সোপ 50 গ্রাম, 5 কার্টন অর্ডার করছিলাম, 4 কার্টন দিছে, 1 কার্টন দেয়নি। এখন একটু নিচের দিকে আসি, আর্থিক সার সংক্ষেপ, দেখতে পাচ্ছি মোট অর্ডারের মূল্য ছিল আমাদের 84,000 টাকা। অসামঞ্জস্য সমন্বয়, অর্থাৎ এই যে আমাদেরকে যে পণ্যগুলো দিল না, হ্যাঁ, এটা 3 কার্টন, এটা 1 কার্টন, এগুলোর মোট মূল্য কত? 7,800 এবং 1,400, এদের যোগ করলে হয় কত? 9,200। তাহলে আমাদের 84,000 থেকে 9,200 বিয়োগ করলে কত হয়? 74,800। এটা কি? এই অ্যামাউন্টটা হচ্ছে আমাদের মোট প্রাপ্ত পণ্যের মূল্য, অর্থাৎ যেই দিন কোম্পানি আপনাকে এই পণ্যগুলো ডেলিভারি দিল, বা এই পণ্যগুলো যেদিন আপনি কোম্পানির কাছ থেকে বুঝিয়ে পেলেন, আর এই 3 কার্টন কম পেয়েছেন, 1 কার্টন কম পেয়েছেন, অর্থাৎ আপনি মোট যেই টাকার ভ্যালুটা পেয়েছেন সেটা হচ্ছে 74,800 টাকার মাল বা পণ্য আপনি পেয়েছেন। তাহলে অগ্রিম পেমেন্ট করেছিলেন কত আপনি? 84,000 টাকা। তাহলে কোম্পানির কাছে আপনি আরও কত টাকা পাচ্ছেন? কোম্পানির কাছে পাচ্ছেন আপনি আরও 9,200 টাকা। যেখানে দেখেন লেখা আছে কত? পাওনা লেখা আছে, পাওনা 9,200। তো এখন আপনি এটা এইভাবে যদি সেভ করেন, প্রাপ্তি হিসেবে নিশ্চিত করেন, যেই পণ্যগুলো আপনি এখানে দিচ্ছেন, এটা 2 কার্টন, এটা 5 কার্টন, 5 কার্টন, এগুলো কিন্তু স্টকে যাই যোগ হবে। তো আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখন আমি কেয়া কোম্পানিতেই সিলেক্ট করা আছে, আমি এখন আসবো কি পণ্য প্রাপ্তি এই ট্যাবে ক্লিক করব। তো এই ট্যাবে আসার পরে আমি দেখতে পাচ্ছি কি যে পেমেন্টের তারিখ এত, অগ্রিম পেমেন্ট এত, মোট পরিমাণ এত। আমরা অগ্রিম পেমেন্ট করছিলাম 84,000 টাকা, কোম্পানি আমাদেরকে পণ্য বোঝা দেওয়ার সময় 9,200 টাকা পণ্য কম বুঝাই দিচ্ছে, অর্থাৎ আমরা পণ্য পাইছি 74,800 টাকা। কোম্পানির কাছে আমরা পাবো কত? কোম্পানির কাছে আমাদের পাওনা কত? 9,200 টাকা। স্ট্যাটাস প্রাপ্তির তারিখ 23 তারিখ, অর্থাৎ 23 তারিখে আমরা এই পণ্যগুলো পাইছিলাম। তো এখন যদি আমি এখানে দেখি যে কেয়া কোম্পানির সঙ্গে আমাদের লেনদেন, কেয়া কোম্পানিকে চলতি মাসে পেমেন্ট করছি কত? 84,000 টাকা। কেয়া কোম্পানির কাছে আমরা কেয়া কোম্পানির কাছ থেকে চলতি মাসে আমরা পণ্য পাইছি কত টাকা? 74,800 টাকা। তাহলে কোম্পানির সঙ্গে আমাদের লেনদেন কি? কোম্পানির কাছে আমি আরও 9,200 টাকা পাবো। এভাবেই মূলত আমাদের এখানে হিসাবগুলো করা হয়, কিন্তু এখনই শেষ হয় নাই। এখন দেখতে পাচ্ছেন এখানে পেন্ডিং পণ্য তালিকা, যদি আমি এখানে ক্লিক করি, দেখতে পাচ্ছি সর্বমোট মূল্য 9,200 টাকা, অর্থাৎ কোন কোন পণ্যগুলো আপনার পেন্ডিং আছে চলতি মাসে, সেগুলো কিন্তু এখানে পেন্ডিং সেকশনে আসে জমা হবে, আপনি দেখতে পাবেন। তাহলে আপনাকে আর বারবার এই যে এখানে রসিদ প্রিন্ট
করে বা সেখানে গিয়ে দেখতে হবে না। আপনি এখানেই মনে করেন আমি এখন ড্যাশবোর্ডে যাব, আমি ড্যাশবোর্ডে গেলাম, ড্যাশবোর্ডে যাওয়ার পর আবার এখানে পেমেন্ট অর্ডারে আসবো। এখন আপনি যদি দেখতে চান যে আমার কোন কোন কোম্পানির কোন কোন পণ্যগুলো কত টাকার বা কত পিস করে পেন্ডিং আছে, যেগুলো আমি সর্বশেষবার কোম্পানি থেকে পণ্য আসার সময়, পণ্য রিসিভ করার সময় পাই নাই, তাহলে আপনি এখন কী করবেন, পেন্ডিং পণ্য তালিকা এখানে ক্লিক করবেন। ক্লিক করে দেখতে পাচ্ছেন কি পেমেন্টের তারিখ, আপনি পেমেন্ট করছিলেন, অনলাইন করেছিলেন 22 তারিখে, কোম্পানি কি কেয়া, পণ্যের নাম হচ্ছে টেলকম পাউডার, অপ্রাপ্ত পণ্যের পরিমাণ 3 কার্টুন, মোট মূল্য এত। একইভাবে এই বিউটি সোপ 50 গ্রাম। এখন এমন হতে পারে কোম্পানি, কোনো কোম্পানি আছে এই যে পেন্ডিং পণ্যগুলো, এগুলো আপনাকে, আপনি যখন পরের বার কোম্পানিকে অনলাইন করবেন বা কোম্পানিকে ডিও করবেন বা কোম্পানিকে অর্ডার করবেন, তখন এই পেন্ডিং পণ্যগুলো কোনো কোম্পানি সেই অর্ডার বা সেই অনলাইনের সময় যেই অনলাইন করার পর যে পণ্যগুলো পাঠাবে তার সঙ্গে দিয়ে দিবে। কিন্তু কোনো কোম্পানি এমনও আছে যারা কিনা আপনার যেই পণ্যগুলো পেন্ডিংয়ে আছে, আপনি পরের বার অনলাইন করেন বা না করেন, তারা আপনাকে একটা নির্দিষ্ট সময় পর এই শুধুমাত্র এই অল্প কয়েকটা পণ্যই আপনার গোডাউনে পৌঁছে দেবে। বিশেষ করে প্রাণ কোম্পানির ক্ষেত্রে এমনটা হয়। যদি হয় তাহলে কি হবে, মনে করেন যে আপনি এটা কি কেয়া কোম্পানি, কেয়া কোম্পানির কাছে আপনি 3 কার্টন পান এটা, 1 কার্টন পান এটা। তো আমি যদি এখন মনে করেন কেয়া কোম্পানি আমাকে 24 তারিখে এই 3 কার্টন পণ্য আমাকে দিয়ে গেল, শুধু এই 3 কার্টন পণ্যই দিয়ে গেল, কারণ আমি পাইতাম। তো এখানে কী করবেন, গ্রহণ করণে ক্লিক করবেন। গ্রহণ করণে ক্লিক করার পরে এখানে একটা ডায়ালগ চালু হবে, এখানে দেখতে পাচ্ছি অপ্রাপ্ত পণ্যের পরিমাণ 3 কার্টুন, সর্বমোট 72 পিস। তাহলে আপনাকে ধরে নিলাম আপনি 3 কার্টুনই পাইছেন, অর্থাৎ 3 কার্টুনই আপনাকে কোম্পানির গাড়ি দিতে আসছে, ডেলিভারি দিতে আসছে। ধরে নিলাম এটা আপনি 24 তারিখে পাইছেন, এবং এখানে আমি প্রাপ্ত হিসেবে নিশ্চিত করণে ক্লিক করে ধরে রাখবো, এবং পেন্ডিং সেকশন থেকে আমাদের সেই পণ্যটা চলে যাবে। তাহলে এটা এখন কোথায় গেল, কেয়া কোম্পানিতে গেলো। এই যে বাম পাশ থেকে কেয়া কোম্পানি এখানে সিলেক্ট করব, এবং এখানে আমরা যেহেতু আমরা প্রাপ্ত নিশ্চিত করছি, তাই আমরা এই 2 নম্বর ট্যাবে আসবো, পণ্য প্রাপ্তি। এখানে আসলাম, এখানে দেখতে পাচ্ছি এই যে আমরা 84,000 টাকা অনলাইন করছিলাম, এর নিচে এসে যোগ হয়ে গেছে, একটা চিহ্ন আছে, ঠিক আছে, একটা তীর চিহ্ন দেওয়া আছে, যে 22 তারিখের অগ্রিম পেমেন্টে, 22 তারিখের অনলাইনে 84,000 টাকার অগ্রিম পেমেন্ট করছিলেন, এর মধ্যে 82,600 টাকা আর পণ্য আপনাকে দিছে, ঠিক আছে। 82,015 টাকা, এই যে 82,000 টাকা যদি আমি এখানে একটু বুঝাই বলি, সেটা হচ্ছে, এইটা হচ্ছে আমাদের পণ্য প্রাপ্তির রিপোর্ট, এটা হচ্ছে আমাদের 22 তারিখে অনলাইনের পণ্য প্রাপ্তির রিপোর্ট। এবং এই যেহেতু পেন্ডিং ছিল, আমাদের কি পেন্ডিং ছিল, টেলকম পাউডার 100 গ্রাম, তাই এখানে এটা এই তীর চিহ্ন দিয়ে একটু ধূসর কালারে দেখাচ্ছে 24 তারিখে আপনি এই পণ্যটা পাইছেন। কীভাবে পাইছেন, এককভাবে পাইছেন, এককভাবে। এবং কত পিস পাইছেন, 3 কার্টুন পাইছেন, 3 কার্টুন পেন্ডিং ছিল, 3 কার্টুনই পাইছেন। এই 3 কার্টুনের মূল্য কত করে, এত, মোট মূল্য কত, 7,800। এই 7,800 কিন্তু এখানে যেই পরিমাণটা আগে ছিল তার সঙ্গে যোগ হয়ে গেছে। তাহলে কোম্পানির সঙ্গে আপনার লেনদেন কি এখন 1400 টাকা, কোম্পানির কাছে আপনি আরও 1400 টাকার পণ্য পাবেন, যেটা হচ্ছে আমাদের এই যে পেন্ডিংয়ে আছে বিউটি সোপ 50 গ্রাম, 1 কার্টুন, 1400 টাকা। এখন এমনও হতে পারে, যদি আমি এটাও দেখিয়ে ফেলি আজকের এই ভিডিওতে, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে, যে ধরে নিলাম এই 50 কেয়া কোম্পানির বিউটি সোপ 50 গ্রাম, এটা আপনাকে পরের বার যখন আপনি অনলাইন করবেন এবং সেই অনলাইনের পণ্যগুলো যেদিন আসবে তার সঙ্গে এই 1 কার্টন দিয়ে দিল, তখন হিসাবটা কীভাবে হবে, তখন হিসাবটা যেভাবে হবে, তো এটা আমি একটু বন্ধ করে দিই। এখন ধরে নিলাম আমরা পরের বার অনলাইন করলাম, এখানে ক্লিক করে আমরা পরের বার কেয়া কোম্পানিতে অনলাইন করবো কত টাকা, ধরে নিলাম কেয়া কোম্পানিকে আমরা পরের বার অনলাইন করলাম 10,000 টাকা। 10,000 টাকা আমরা কী অর্ডার করছি, ধরে নিলাম এইটা 5 বস্তা, আচ্ছা ধরে নিলাম কেয়া কোম্পানিকে আমি অনলাইন করছি 17,000 টাকা, দুঃখিত, 17,000 টাকা, ব্যাস। এবং আমরা ডিটারজেন্ট 200 গ্রাম 5 বস্তা অর্ডার করছি, 5 বস্তার মূল্য হচ্ছে 17,000 টাকা। তাহলে কোম্পানিকে আমরা অনলাইন করছি 17, আমাদের পণ্যের মূল্য 17,000, তাহলে কোম্পানির সঙ্গে লেনদেন আমাদের 0। এটা এখন আমরা সেভ করব, এটা আমরা জাস্ট অনলাইনের রেকর্ডটা রাখলাম। এখন আমরা আসবো কেয়া কোম্পানি, যদি আপনার একটু এখানে এই ট্যাবগুলো বুঝতে অসুবিধা হয় তাহলে আপনি কী করবেন, রিফ্রেশ করবেন। রিফ্রেশ করার পরে এখানে ক্লিক করব, ছোটো করে নেব। এখন এখানে আমি নিচের দিকে এসে এই যে কেয়া কোম্পানি সিলেক্ট করব, সিলেক্ট করে এখানে দেখব যে আমরা, দুঃখিত আমি তারিখটা পরিবর্তন করতে ভুলে গেছিলাম,
তো ধরে নিলাম 22, আচ্ছা তারিখটা আমি একটু পরিবর্তন করি তাহলে আমাকে বুঝাইতে সুবিধা হবে। ধরে নিলাম এই অনলাইনটা করছি আমরা 25 তারিখে। আচ্ছা, গেল। তো 25 তারিখে আমরা অনলাইন করছি কেয়া কোম্পানিকে 17,000 টাকা, 17,000 টাকার পণ্য, এবং কোম্পানির সঙ্গে আমাদের এই অনলাইনে লেনদেন জিরো, অর্থাৎ কোম্পানি আমাদের কাছে পাবে না, আমরা কোম্পানির কাছে পাবো না। এখন এই 17,000 টাকার পণ্য কোম্পানি আপনাকে ধরে নিলাম 27 তারিখে পাঠালো, তাই আমি প্রাপ্ত হিসেবে 27 তারিখে এখানে ক্লিক করব, এবং এখানে 27 তারিখ, যেহেতু আমি 27 তারিখে এই অনলাইনের পণ্যটা পাচ্ছি, তাহলে আমি একটু নিচের দিকে আসবো। এখানে যে পেন্ডিং এই সেকশনটা এখনই দেখা দরকার নেই আপনাকে, তো থাকা মানে দরকার নেই। তো আমি 15 তারিখে কোম্পানির কাছে কি অর্ডার করছিলাম, ডিটারজেন্ট পাউডার 5 বস্তা, 5 বস্তা প্রাপ্ত। হ্যাঁ, কোম্পানি আমাকে 5 বস্তায়, যদি আপনাকে 5 বস্তায় পেয়ে থাকেন তাহলে 5 বস্তায় থাকবে, ক্রয় মূল্য এত, মোট মূল্য এত। এখন হতে পারে যে আপনি যে এই 5 বস্তার সঙ্গে কোম্পানি আপনাকে এর আগে যে আপনি কোম্পানির কাছে পেন্ডিং ছিল 1 কার্টুন 50 বিউটি, সেটাও আপনাকে দিয়ে দিছে। এই যে পেন্ডিং পণ্য গ্রহণ করুন, আপনি এই পেন্ডিং পণ্য, এটা কবেকার পেন্ডিং পণ্য, পেমেন্টের তারিখ, এটা হচ্ছে 22 তারিখের পেন্ডিং পণ্য। 22 তারিখে আপনি এই অনলাইনটা করছিলেন, পণ্যের নাম হচ্ছে এইটা, অর্ডারকৃত পণ্য আপনি 5 কার্টুন অর্ডার করছিলেন, 4 কার্টুন ইতিমধ্যে প্রাপ্ত, এই যে ইতিমধ্যে প্রাপ্ত 4 কার্টুন, অপ্রাপ্ত পণ্যের পরিমাণ হচ্ছে 1 কার্টুন, মানে আপনি এখনও 1 কার্টুন পান নাই, এবং এই 1 কার্টুন পণ্য আপনাকে এই 5 বস্তার সঙ্গে পাঠিয়েছে। তাহলে আপনি এখন কী করবেন, এই 1 কার্টুনটা এখানে 1 কার্টুন লিখে দেবেন, অর্থাৎ এই ডিটারজেন্ট পাউডার 200 গ্রামের সঙ্গে আপনি 50 গ্রাম বিউটি সোপটাও 1 কার্টুন যে পেন্ডিং ছিল সেটাও পেয়ে গেছেন। তো এখানে 1 লেখার পরে আমি যদি একটু নিচের দিকে আসি, তাহলে এখানে কী দেখাচ্ছে, মোট অর্ডারের মূল্য ছিল হচ্ছে 17,000 টাকা, পেন্ডিং পণ্য প্রাপ্তির মূল্য হচ্ছে 1,400 টাকা। তাহলে এই 17,000 এবং 1,400 টাকা কী হবে, যোগ হবে, 18,400 হবে। এবং অগ্রিম পেমেন্ট করছিলেন কত, 17,000 টাকা, অর্থাৎ কোম্পানির সঙ্গে আপনার লেনদেন একদম জিরো। তো আমি এখানটা প্রাপ্ত হিসেবে নিশ্চিত করব ওই 1 কার্টুন যে 50 বিউটি সেটা আমাদের স্টকে গিয়ে যোগ হবে, এবং যে ডিটারজেন্ট পাউডার সেটাও কিন্তু স্টকে গিয়ে অটোমেটিক যোগ হয়ে গেছে। তো এটা একটু আমি এখানে ক্লোজ করে দিলাম। আমরা কেয়া কোম্পানিতেই সিলেক্ট করা আছে, এখান থেকে পণ্য প্রাপ্তিতে আসবো। আচ্ছা, পণ্য প্রাপ্তিতে চলে আসলাম। এখন এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এই যে 25 তারিখের যে অনলাইন, 25 তারিখে আমরা অনলাইন করেছিলাম 17,000 টাকা, 17,000 টাকার পণ্যই দিছে, কোম্পানির সঙ্গে আমাদের লেনদেন জিরো, পাইছি আমরা 27 তারিখে, কোনো বিষয় না। এখন আমরা এই 50 বিউটি সোপ 50 গ্রাম, যেটা আমরা 1 কার্টুন এই 25 তারিখের অর্ডারের সঙ্গে পাইছি, সেটা কিন্তু 22 তারিখের সঙ্গে এখানে নিচে যোগ হয়ে গেছে। কেন যোগ হয়ে গেছে, কারণ এটা 22 তারিখের অনলাইন ছিল, 22 তারিখে কোম্পানি আমাকে দিতে পারে নাই, এটা আমাকে 27 তারিখে এই 25 তারিখের অনলাইনের সঙ্গে পাঠিয়ে দিয়েছে। তার মানে এটা, এই রেকর্ডটা তো এর সঙ্গে থাকা উচিত, ওই জন্য এখানে আছে। আমি বুঝতে পারতেছি এই বিষয়গুলো আপনার কাছে একটু কঠিন মনে হচ্ছে, কিন্তু আমার কথা বিশ্বাস করেন, এই হিসাবগুলো আপনাকে একদম আপনার ব্যবসার নিখুঁত হিসাব রাখতে সাহায্য করবে। আমাদের নিজস্ব ডিলারশিপ ব্যবসা আছে, আমরা নিজস্বভাবে এই জিনিসগুলো ব্যবহার করতেছি, এবং নিখুঁতভাবে এগুলো কাজ করে। সত্যি কথা বিশ্বাস করেন, আপনার হয়তো বুঝতে একটু অসুবিধা হবে যদি আপনি 2-3 দিন এটা এখানে এসে ঘাটাঘাটি করেন, একটু এখানে যে কোনো ভুলভাবেই হোক না কেন, আপনি একটু ভুল ক্লিক করেন, ভুল ক্লিক করতে করতে তো আপনি শিখবেন। আর আমাদের এই সিস্টেমের মতো সিস্টেম আপনি অন্য কোথাও পাবেন না, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। সেখানে অনেক কমপ্লেক্স বিষয় দেওয়া আছে, সেখানে আপনার ই কমার্সের সিস্টেম দেওয়া আছে, সেই ই কমার্সের সিস্টেমটাকে আপনাকে বলতেছে কি, যেটাকে আপনি এখন ডিলারশিপ ব্যবসার জন্য হিসাব করতে পারবেন। কিন্তু আমাদের এই সফটওয়্যারটা শুধুমাত্র ডিলারশিপ ব্যবসার হিসাবের জন্যই উদ্দেশ্য করে বানানো। এই জন্য দেখেন না যে কোন পেন্ডিং পণ্যটা আপনাকে আলাদাভাবে দিল, কোন পেন্ডিং পণ্যটা আপনাকে পরবর্তী অর্ডারের সময় দিল, এই সিস্টেমগুলো আমরা অলরেডি করা আছে, এবং আমরা বুঝে শুনেই করছি যেন শুধুমাত্র ডিলারশিপ ব্যবসায়ীরা এটাকে ব্যবহার করতে পারে। তো আশা করি এই যে বিষয়গুলো যদি আপনার কাছে কঠিন মনে হয়, তাহলে আপনি 2-1 দিন ঘাটাঘাটি করেন, অথবা আমাদের এই ভিডিওটা বারবার দেখেন, আপনার আয়ত্তে চলে আসবে। এই যে যদি আমি এখন এখানে দেখি যে 27 তারিখে আমরা বিউটি সোপ 50 গ্রাম ভিন্ন অর্ডারের সাথে প্রাপ্ত, দেখেন টেলকম পাউডার কি আমি কী করছিলাম, আমরা কোনো অর্ডারের সাথে পাইছিলাম না, কোম্পানি আমাদেরকে এটা আলাদাভাবে পাঠাইছিল, আলাদাভাবে পাঠিয়েছিল মানে এককভাবে প্রাপ্ত লেখা আছে। আর যদি কোনো পণ্য, পেন্ডিং পণ্য আপনাকে পরবর্তী অর্ডারের সঙ্গে পাঠায়, তাহলে এখানে লেখা থাকবে কি, ভিন্ন অর্ডারের সাথে প্রাপ্ত, কত কার্টুন, 1 কার্টুন, দাম কত, এত, টোটাল 1,400, ব্যাস। এখন যদি আপনি এখানে দেখতে চান, যখন আপনার হিসাব নিকাশ অনেক বেশি হয়ে যাবে, তখন এখানে কিন্তু অনেকগুলো রেকর্ড থাকবে, তখন আপনার খুঁজে পেতে অসুবিধা হতে পারে যে আমার এই ভিন্ন অর্ডারের সাথে যে পণ্যটা আসছিল, এটা আসলে অ্যাকচুয়ালি কোন অর্ডারের সঙ্গে আসছিল। তো আপনি এখানে একবার ক্লিক করবেন, ক্লিক করলে এই জায়গাটা সবুজ হয়ে গেছে, তার মানে সবুজ হয়ে আপনাকে ইন্ডিকেট করে দেখাইলো যে আপনার এই
বিউটি সোপ 50 গ্রামটা যেটা ভিন্ন অর্ডার, সেই ভিন্ন অর্ডার হচ্ছে আমাদের এইটা। এই 27 তারিখে আসছিল 25 তারিখের অর্ডারের সাথে। এই যে দেখুন 25 তারিখের অর্ডার করা পণ্যগুলো আমরা এখানে 27 তারিখে পাইছি। এই 27 তারিখে আমরা এই পণ্যটাও পাইছি। এই যে এখানে ক্লিক করলে পুরো সবুজ কিছুটা নীল হয়ে যাচ্ছে আপনাকে দেখানোর জন্য। আশা করি এখানে আর কোনো ঝামেলা নাই। এখানে আপনি আপনার পরবর্তী বা আগের মাসের হিসাবগুলো দেখার জন্য এখানে ক্লিক করে মে মাসে সিলেক্ট করতে পারেন। আগে যত আগের সিলেক্ট করবেন, যত আগের পর্যন্ত হিসাব থাকবে তত আগের পর্যন্ত হিসাব দেখাবে, এবং এখানে অটোমেটিক আপনার চলতি মাসেরটাই সিলেক্ট করা থাকবে যেন আপনি চলতি মাসের হিসাব এখানে দেখতে পান। তো এখানে আমাদের পেমেন্ট ও অর্ডার এখানকার কাজ আশা করি সম্পূর্ণরূপে শেষ। যদিও এখানে কিছু প্রিন্টিং সিস্টেম বাকি আছে, সেগুলো আপনার খুব একটা কাজে লাগবে না, কিন্তু তারপরেও আমরা সেগুলো অলরেডি বানিয়ে ফেলবো। আরও যে বিষয়গুলো আছে সেটা হচ্ছে আমাদের ব্যবসা ও বিনিয়োগ, অর্থাৎ আপনার ব্যবসায় বর্তমানে কত টাকা আপনার বিনিয়োগ আছে এটা আপনি কিভাবে জানবেন, এই সিস্টেমটা আমরা দেখব, এবং যাবতীয় অন্যান্য বিষয়গুলো আমরা দেখব। আমাদের এই সফটওয়্যারে আরও অনেক শর্টকাট বিষয় আছে। আপনি সামারি তৈরি করার সময় যখন আমরা পর্ব একে ভিডিওতে দেখেছিলাম তখন আমরা শর্টকাট বিষয়গুলো দেখাই নাই, কারণ শর্টকাট বিষয়গুলো যদি আমরা সেই ভিডিওতে দেখাইতাম তাহলে অনেক লম্বা হয়ে যেত ভিডিওটা। তাই আমরা শর্টকাট ভিডিওগুলো, যে শর্টকাট প্রসেসে হিসাব করার সিস্টেমগুলো আমরা আমাদের পর্ব ভিডিও 3-এ দেখাবো। আমাদের পর্ব 2-এর ভিডিও আজকে এখানে শেষ করছি। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।